নিরামিষ পনিরের তরকারি করতে বন্ধুরা আমি এখানে 400 গ্রাম পনির ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি কড়াইশুঁটি, টক দই, চালমগজ আর কাজু। চালমগজ আর কাজুটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেল ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি লবণ যাতে তেলটা গায়ে ছিটে না আসে। এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। আলুটাকে এবার আমি একটু ঢেকে দেবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। ওই একই তেলে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। হলুদ আর দেবো না, কারণ আলুতে হলুদ দিয়েছিলাম, সেই হলুদটাই পনিরের মধ্যে টেনে নেবে। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা, এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জল। মশলাটাকে আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। গোটা গরম মশলার মধ্যে বন্ধুরা আমি নিয়েছি গোটা জিরে, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, একটা নিয়েছি জায়ফলের টুকরো, আর সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর শুকনো লঙ্কা। আমি এটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। জিরে ধনের পেস্টটা যে রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে দিলাম টমেটো কুচি। এবার দিয়ে দেবো বন্ধুরা চালমগজ, কাজু, আর এর মধ্যে আমি 1 ইঞ্চির মতন আদা দিয়ে একসাথে পেস্ট করে রেখেছি। এই সব পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাকে দিয়ে দিলাম। বন্ধুরা মটর পনির তো আপনারা বাড়িতে সকলেই বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে পনিরের তরকারি রান্না করলে পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে, বা পরোটা বা রুটির সাথেও খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা বন্ধুরা অপশনাল, আপনারা চাইলে কেউ দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে, সেই কারণে আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি। মশলাটা আমার আর একটু কষানো হবে বন্ধুরা। মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারির স্বাদ ততই বেশি টেস্ট হয়। এবার আমি ভেজে রাখা আলু আর পনির দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা নিচে লেগে লেগে যাচ্ছে। কষানো হয়ে গেছে বন্ধুরা, আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। পনিরের তরকারি বেশি ঝোল ঝোল ভাল লাগে না, মাখা মাখাই ভাল লাগে। এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি শাহি গরম মশলা, দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আপনাদের কি বলবো। পোলাওয়ের সাথে এই পনিরের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগবে, অসাধারণ লাগবে এই পনিরের তরকারি খেতে। এই রেসিপি যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে পনিরের তরকারিটা আমি কেমন রান্না করেছি। অবশ্যই একটু কমেন্ট করবেন বন্ধুরা।
আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে।